বাজে ৯টা আর আমি উপোস করে আছি গঙ্গা স্নান করতে যাব বলে। তো সকালে উঠে স্নান করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আমরা ঠিক যখন বেরোবো ঠিক তখনই। তো পাক্কা ১ ঘন্টা আমরা প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা আমরা ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে, তারপরে হচ্ছে আমরা বেরোবো। তো ফাইনালি বৃষ্টিটা থেমেছে আর আমরাও বেরিয়ে পড়েছি। তো তাও দেখো আকাশ ভর্তি মেঘ, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে। আর আমরা ঠিক করেছিলাম যে আজকে যাই হোক না কেন, মানে বৃষ্টি হলেও আজকে যাবই গঙ্গা স্নান করতে। তো রেডিও হয়ে গেছে, উপোসও আছি, সব কিছুই মানে একদম বসে আছি কখন বেরোবো। তারপর যদি না বেরোতে পারি তো কেমন লাগে বলো। তো ফাইনালি আমরা ঠাকুরের ইচ্ছায় চলে এসেছি মায়াপুর। আর দেখতে পাচ্ছ দূরে ওই যে সেই আসল মন্দিরটা। তো আমরা হচ্ছে বাইকে করে গেছিলাম, বাইক থেকে নেমে আমরা একটা ফেরিঘাট পার করে আমরা বাইকটা ওখানে রেখেছিলাম। তো তারপর টোটো করে এখানে এসেছিলাম মন্দিরটাতে। আর এই যে আমরা এখন ভেতরে ঢুকবো। তো হঠাৎ করে কেন গঙ্গা স্নান করতে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো। আর এই যে দেখো একটু ঘুরতে না ঘুরতেই আমরা আবার বৃষ্টিতে পড়ে গেছি। তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে দেখো যারা মায়াপুরে গেছো তারা জানো যে জায়গাটা কোথায়। যারা হচ্ছে ভোগ প্রসাদ খেয়েছো তো ওইখানে হচ্ছে লাইন দিতে হয় ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আমি একবার হচ্ছে ভোগ প্রসাদ খেয়েছিলাম। আর দেখো আমরা ভেতরে ঢুকেছিলাম, তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, ফোন মানে ব্যাগ নিয়েছিলাম কিন্তু ফোন রেখে যেতে হচ্ছিলো, তো ভিডিও করা হয়নি ভিতরের। আর এই যে তারপর আমরা চলে এসেছিলাম বাইরে। দেখো বৃষ্টি যখন হচ্ছে মানে পুরো অন্ধকার হয়ে হচ্ছিল, আবার যখন রোদ উঠছে মানে পুরো একদম মাথা ফেটে যাচ্ছিল এত রোদ। তো যাই হোক চলে এসেছি এই যে গঙ্গার এখানে, যেটা আমরা আসল কাজ করতে গেছিলাম আর কি। তো এই যে আমি এখন পুজো করছিলাম। আর হ্যাঁ, গঙ্গা স্নান করতে আজকে হঠাৎ কেন গেলাম সেটা হচ্ছে যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মানে মারা গেছেন। তো প্রায় ১ বছর হতে গেল, এই আগস্টেই ১ বছর হয়ে যাবে। তাই জন্য আর ১ বছরের মধ্যে গঙ্গা স্নান করতে হয়। তো এতদিন গঙ্গা স্নান করতে যাব করে কোনো না কোনো বাধা এসেই যাচ্ছিল, যার কারণে মানে যেতে পারছিলাম না। তো আজকে ঠিক করেছিলাম, আজকেও দেখো সকাল থেকে কেমন একটা বাধা পড়ছিল, মানে বৃষ্টি শুরু হচ্ছিল ঠিক যখন বেরোবো তখনই। তো যাই হোক অনেক বাধা পেরিয়ে আর ঠাকুরের ইচ্ছায় চলে এসেছি আমি এখন গঙ্গা স্নান করতে। তো ফাইনালি এই যে গঙ্গায় নেমেছি। আর কি বলো তো, আমি না জলে নামতে পারি না, মানে একেতে সাঁতার জানি না, তারপর জল দেখলে আমার খুব ভয় লাগে, মানে জলে নামতে পারি না আমি একা একা। খুব মানে ভয় লাগছিল যেহেতু ও আমার সাথে নামেনি, আমি একাই এখানে স্নান করছিলাম। তো তারপর এই যে গঙ্গা স্নান হয়ে গেছে। আর এখানে গঙ্গার ঘাটটা না খুবই খারাপ ছিল, মানে লোকজন মানে অনেক কষ্ট করে হয়তো স্নান করছিল, ওই ঘাটটা একটু ভালো হলে খুব মানে ভালো হতো। যাই হোক কিছু করার নেই, এইভাবেই করে নিলাম। আর এই যে মনে হয় আমি প্রথমবার গঙ্গায় স্নান করলাম, এর আগে একবার করেছিলাম, সেটা অনেক ছোটোবেলায়। তো সারাদিন অনেক ভালো কাটিয়ে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। তো তারপর এই যে বাড়িতে ফিরছি এখন আমরা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তো সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। তো চলো, টাটা।